প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি দ্বাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান ক্লাসে। তোমরা জানো অচিরেই তোমাদের খুব শীঘ্রই তোমাদের হিসাব বিজ্ঞানের উপর নয়, শুধু সমগ্র বিষয়ের উপর দ্বিতীয় মডেল টেস্ট নামে আরেকটা টেস্ট পরীক্ষা হতে যাচ্ছে। ওই টেস্ট পরীক্ষায় দ্বিতীয় পত্র থেকে কোম্পানির হিসাবকে সিলেক্ট করা হয়েছে। কোম্পানি হিসাব থেকে প্রশ্ন থাকবে। কোম্পানি হিসাব বলতে বোঝায় শেয়ার ইস্যু, কোম্পানির আর্থিক ব্যবস্থার বিবরণী এবং আর্থিক বিবরণী বিশ্লেষণ। আজকে আমি আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণের একটা অঙ্ক করিয়ে দেব। অঙ্কটা হলো যশোর বোর্ড 2016। সম্ভবত অঙ্কটা আর কখনো করা হয় নাই। তাহলে যশোর বোর্ড 2016, যশোর 2016 যশোর 2016। তারপরে অঙ্ক নাম্বার হলো 5। অঙ্ক নাম্বার 5 নং অঙ্কটা বোর্ডের প্রশ্নের 5 নম্বর অঙ্কটা আমরা সলিউশন করব এখন। বই নিয়ে তো দেখে আর এক ঝামেলা, তাহলে মোবাইলে ছবি তুলে নেই। আচ্ছা, মোবাইলে যোগ বিয়োগের জন্য কাজে লাগবে। আচ্ছা, আমরা মোবাইলটা যোগ বিয়োগের কাজে লাগাবো। এখন অঙ্কটা শুরু করতে যাচ্ছি। বলা হয়েছে প্রদেয় নোট, প্রদেয় হিসাব, ব্যঞ্জমাতিরিক্ত এ আছে দায়গুলি, তারপরে আছে প্রারম্ভিক মজুদ পণ্য বিক্রয়, নগদ বিক্রয় বা 1,20,000 টাকা সহ 5 লক্ষ টাকা নিট মুনাফা। তারপরে চলতি সম্পত্তির চলতি দায় নির্ণয় করো, চলতি অনুপাত ও নিট মুনাফার হার, সম্পত্তির আবর্তন এবং মজুদ আবর্তন নির্ণয় করো। হ্যাঁ, তাহলে আসম চলতি সম্পদ হলো 2,80,000 ছাড়া, আর বাকিগুলি 5 লাখ থেকে 2,80,000 ছাড়া। কিভাবে আমরা চলতি সম্পদ নির্ণয় করব? তাহলে এখানে দেখাচ্ছি। তাহলে দেখো ক 5-এর ক 1 নম্বরে চলতি সম্পদ। চলতি সম্পদ নির্ণয়। চলতি সম্পদ নির্ণয় 1 নম্বরে হলো চলতি সম্পদ হলো নগদ তহবিল প্রাপ্য হিসাব, নগদ তহবিল যোগ প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব যোগ মজুদ পণ্য, মজুদ পণ্য যোগ প্রাপ্য নোট, প্রাপ্য নোট। এগুলো যোগ করি আমরা 55,000, 1 লাখ,
55,000 যোগ 1,00,000 যোগ তোমার 40,000 যোগ 25,000, 40,000 যোগ 25,000, তাহলে আসতেছে 65, 1,55,000, 0, 2 হাতে রইল 1, 2,20,000, 2,20,000। চলতি সম্পদ হলো 2,20,000। এবার আসতেছে চলতি দায়। আপনার আসতেছে চলতি দায়। চলতি দায় হলো প্রদেয় নোট, প্রদেয় নোট যোগ প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব যোগ ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত। তারপরে প্রদেয় নোট হলো 25,000 যোগ 70,000 যোগ 15,000, 40, 2, 1,10,000, 1,10,000। আমরা একটা নোট রাখলাম। কারেন্ট অ্যাসেট 2,20,000 আর কারেন্ট লাইবিলিটিস 1,10,000। এবার প্রশ্নে বলা হয়েছে চলতি অনুপাত ও নিট মুনাফার অনুপাত নির্ণয় করো। এবার খ, চলতি অনুপাত ও নিট মুনাফার অনুপাত নির্ণয়। নিট মুনাফার অনুপাত নির্ণয়। এগুলো তোমরা জানো আমরা কি লিখি। প্রথমে আসবে চলতি অনুপাত, চলতি অনুপাত, চলতি সম্পদ, চলতি দায়। দুঃখিত শিক্ষার্থীবৃন্দ, আমি একটা কলম চেঞ্জ করতেছি।
কালি আছে? হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করতেছিলাম চলতি সম্পদ চলতি দায়। তাহলে এখন চলতি সম্পদ আমরা আগে বের করেছি 2,20,000 আর হলো 1,10,000। তাহলে এটার ফলাফল হলো 2:1। 2:1। এবার আসো, প্রশ্নে চেয়েছে নিট মুনাফার অনুপাত। 2 নিট মুনাফার অনুপাত। নিট মুনাফার অনুপাত হলো নিট মুনাফা ইন্টু 100, নিচে হলো বিক্রয়। নিট মুনাফা হইল 1,12,500। 1,12,500 ইন্টু 100, আর বিক্রয় দেয়া আছে মোট 5 লাখ। আমরা বিক্রয়টা 5 লাখ ধরে অঙ্ক করব। তাহলে শুরু করতে যাচ্ছি ক্যালকুলেটরে গণনা। 1,12,500 1,12,500 ভাগ 5 লাখ ইন্টু 22.50%। 22.50%। 22.50%। এবার গ নাম্বার করব। গ, যারা এটা করতেছো তারা উঠে নাও। সম্পত্তির আবর্তন ও মজুদ আবর্তন অনুপাত। গ, সম্পত্তির আবর্তন ও মজুদ আবর্তন। অনুপাত। তাহলে সূত্র দুটা চেঞ্জ করতেছি। প্রথমে সম্পত্তির আবর্তন সূত্রটা চেঞ্জ। মোট সম্পদ বিক্রয় মুছে ফেলতেছে এগুলি। তারপরে আসতেছে মজুদ আবর্তন। মজুদ আবর্তন হলো বিক্রিত পণ্যের ব্যয় গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় গড় মজুদ। তো যেহেতু আমার এখানে বিক্রিত পণ্যের ব্যয় বাইর করার কোনো তোমার পসিবিলিটি দেখতেছি না, সেহেতু আমি বিক্রয়কে বিক্রিত পণ্যের ব্যয় মান বসাবো। আর গড় মজুদ হলো প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2।
প্রারম্ভিক 40,000 হলো সমাপনী মজুদ, প্রারম্ভিক মজুদ হলো 55,000, তাহলে টোটাল হয় 95,000। 95,000কে 2 দিয়ে ভাগ করলে 95,000 ভাগ 2 47,500, তাহলে এটা হবে 47,500। এভাবে করা যায় গড় মজুদ। তাহলে 5 লাখ, 5 লাখ ভাগ 47,500, 10.53 বার, 10.53 বার। এটা মজুদ আবর্তন, ভালো পজিশনে আছে। এবার মোট সম্পদ, মোট সম্পদ হলো 5 লাখ। এখানে ভুয়া সম্পদ থাকলে সেটা বাদ যাইতো, তাহলে মোট সম্পদ হলো 5 লাখ, আর মোট বিক্রয় হলো 5 লাখ। তাহলে একবার আবর্তন হয়, অর্থাৎ সে যত টাকা ইনভেস্ট করেছে এটা বছরে বিক্রয়ের মাধ্যমে তা ফেরত আসে। সুতরাং তার ব্যবসাটা ভালো, এটাই বলা যাবে যে তার ব্যবসাটা অনেক ভালো। তার সে যে পুঁজি বিনিয়োগ করেছে সেটা রিটার্ন রয়েছে, সে ওইটা রিটার্ন আনতে পারে। ব্যবসা করার জন্য তার কোনো লসে পড়তে হয় না, এটাই বোঝাচ্ছে। আমি ক্যালকুলেটর নিয়ে হ্যাঁ, আর কিছু সময় আমাদের বাকি আছে হাতে, আমরা আর একটা অঙ্কের সমস্যার সমাধান করলেও করতে পারি। সেই লক্ষ্যে আর একটা অঙ্ক একটু করি। যদি তোমরা আশা করি তোমরা ওই পর্যন্ত আমাদের সাথে থাকবে, আমাদেরকে সহযোগিতা করবে। এবার হ্যাঁ, এবার আমরা করতে যাচ্ছি কুমিল্লা বোর্ড 2016, কুমিল্লা বোর্ড 2016, চৈতালি লিমিটেড, কুমিল্লা 2016। কুমিল্লা 2016। প্রথমে বলা হয়েছে চলতি অনুপাত নির্ণয় করো, তাহলে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে চলতি অনুপাত পাওয়া যায়। তাহলে চলতি সম্পদ, চলতি অনুপাত নির্ণয়, মজুদ আবর্তন। শুরু করি ক। চলতি অনুপাত, চলতি অনুপাত নির্ণয়।
খ হ্যাঁ, শুরু করতে যাচ্ছি আমি। তাদের অঙ্ক দুইটা আগে মান বসায় নেই, তারপর আমরা দেখব। প্রথমে হলো এক নাম্বার চেয়েছে চলতি অনুপাত। চলতি অনুপাত, চলতি সম্পদ, চলতি সম্পদ, চলতি দায়। তাহলে দেখো এখানে চলতি সম্পদগুলো রয়েছে। সমাপনী মজুদ, প্রাপ্য হিসাব, নগদ তহবিল। দুটা জোরে 60, 70, 78,000। এই সম্পদগুলি যোগ করলে 78,000, আর দায়গুলি যোগ করলে আসে 58,000। হ্যাঁ, 58,000। তারপর আমরা ভাগ করে রেজাল্ট পরে বসাবো। 58,000। দুই নাম্বার হলো, প্রথমে বলা আছে মজুদ আবর্তন ও প্রাপ্য হিসাবের আবর্তন। মজুদ আবর্তন, প্রাপ্য হিসাবের আবর্তন। প্রাপ্য হিসাবের আবর্তন, মজুদ আবর্তন হলো বিক্রিত পণ্যের ব্যয় গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় গড় মজুদ। আর প্রাপ্য হিসাবের আবর্তন হলো প্রাপ্য হিসাব ধারে বিক্রয় গড় প্রাপ্য হিসাব। হ্যাঁ, এবার আমরা মান বসাই। বিক্রিত পণ্যের ব্যয়, একটু খেয়াল করো, বিক্রয় রয়েছে 3 লক্ষ। বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% তোমার মোট লাভ করা হয়, মোট লাভ। তাহলে 3 লাখ, 3 লাখের 25% 75,000। 75,000 হলে 2,25,000 হলো বিক্রিত পণ্যের ব্যয়। 2,25,000 বিক্রিত পণ্যের ব্যয়। এবার গড় মজুদ হলো প্রারম্ভিক মজুদ আছে 20,000, সমাপনী মজুদ আছে 35,000। তাহলে 55,000। 55,000কে 2 দিয়া ভাগ, 27,500। 55,000 ভাগ 2, 27,500। 27,500 গড় মজুদ। এবার বিক্রয় কত পার্সেন্ট ধারে বিক্রয়, কিছুই বলা নাই। তাহলে আমি ধরি সবটাই ধারে বিক্রয়, 3 লক্ষ। আর এখানে আছে প্রাপ্য হিসাব গড়, তো একটাই প্রাপ্য হিসাব আছে 25,000। একটাই প্রাপ্য হিসাব আছে 25,000। এখন আমরা ভাগযোগ করে রেজাল্ট করব। 78,000 ভাগ 58,000, 78,000 ভাগ 58,000, 1.34। 1.34 অনুপাত 1। তারপরে এগুলো সব আবর্তন বারে হয়। তাহলে 2,25,000, 2,25,000 ভাগ 27,500, 8.18 বার। 8.18 বার।
তারপরে 3 লাখ ভাগ 25,000, এটা হলো 12 বার। মাসে মাসে কিছু টাকা পাওয়া যায়। হ্যাঁ, তাহলে উপরেটাতে মান বসাই। গ বলছে এক দুই গয়ের, ধরো গয়ের 1 2 এটা, গয়ের 1 2 এটা। তো গয় কি বলেছে দেখি। গয় বলেছে তড়িৎ অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। তড়িৎ অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, মূলধন অনুপাত, তড়িৎ অনুপাত, তড়িৎ সম্পদ, চলতি দায়। চলতি দায় আমরা পাইছিলাম 58,000, আর তড়িৎ সম্পদ হলো সমাপনী মজুদ ও অগ্রিম ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটাই, এবং সেটা হলো 43,000। এটা হলো 43,000। এখানে 2টা দফা আছে, একটা হলো প্রাপ্য হিসাব আর একটা হলো নগদ জমা। এবার কার্যকরী মূলধন, কার্যকরী মূলধন শিক্ষার্থীবৃন্দ, কার্যকরী মূলধনের সূত্র হলো কার্যকরী মূলধন, কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। তাহলে চলতি দায় 58,000, এটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে। এবার চলতি দায় এটাও 58,000। এবার চলতি সম্পত্তিটা কত ছিল মুছে ফেলেছি, মনে নাই, আর সম্ভবত 78,000 ছিল। তাহলে 20,000, হাতের হচ্ছে 1, হ্যাঁ 78,000, 20,000, এখানে হবে 20,000। কার্যকরী মূলধন হবে চলতি সম্পদ বিয়োগ চলতি দায়, এটা হলো কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল। আজান দিচ্ছে, আমরা আজানের জবাব দিচ্ছি। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দু, আমরা অঙ্কগুলি করে ফেললাম, অঙ্কের মানগুলি বসানো হলো। এবার তোমরা আমাদের
হ্যাঁ, আমরা অঙ্কটা দুইটা সলিউশন করলাম। আশা করি তোমাদের অঙ্কগুলি রিভিশন হয়েছে, অনেকগুলি তথ্য নতুন আমরা পেয়েছি, অনেকগুলি অনুপাত করেছি। আর তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আগামী সপ্তাহ থেকে